হ্যালো স্টুডেন্টস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল প্লাস। আজকে আমাদের ক্লাসের আলোচনার টপিক হচ্ছে আইডেন্টিফাই দ্য ক্লজেস। তুমি ক্লজগুলোকে শনাক্ত করবে, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা মেন ক্লজ। চলো স্টার্ট করি তাহলে। দি চাইল্ড হু ওয়াজ ইল ওয়াজ ক্রাইং। এই দেখো, হু ওয়াজ ইল একটা ক্লজ আছে, আর একটা দি চাইল্ড ওয়াজ ক্রাইং একটা ক্লজ। 2 নম্বরটা দেখো, সুধীর ওয়েন্ট টু কানলা হোয়ার মাই মাদার ওয়াজ। এটাতে বলতে হবে, ক্লজ দুটো বলতে হবে। দীপা ওয়াজ আপসেট অ্যাজ শি মেড এ সিরিয়াস মিস্টেক। দীপা ওয়াজ আপসেট, ওইটু একটা ক্লজ আছে, আর একটা হচ্ছে শি মেড এ সিরিয়াস মিস্টেক, ওইটু একটা ক্লজ আছে। সোমা ওয়েন্ট টু দি পার্ক হুইচ ওয়াজ বিসাইড এ রিভার। তুমি ভাগ করবে, বলবে আমাকে, আটকালে কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট করবে। কর্ণ হু ওয়াজ এ গ্রেট ওরিয়র ডায়েট প্যাথেটিক্যালি। তারপর এটা টুলা সামন্ত ওয়াজ এ ফার্মার হু সেভড দ্য লাইফ অফ এ স্নেক। টুলা সামন্ত ওয়াজ এ ফার্মার, ওইটুকু একটা ক্লজ। হু সেভড দ্য লাইফ অফ এ স্নেক, ওইটুকু অন্য একটা ক্লজ। দেখো 7 নম্বরটা দেখো, দি কিং হু স দি স্পাইডার লার্নড এ গুড লেসন। The teacher rebuked Ronita as she made a mistake. তারপর দেখো, এইগুলো তুমি কিন্তু কোন ক্লজ আইডেন্টিফাই করবে। আর যদি তুমি মনে করো যে এগুলো আমাদের শব্দ কমপ্লেক্সনেস দেওয়া আছে, সিম্পলে করব, তুমি করতে পারো। আমি তোমার রেকটিফাই করে দেবো ভুল হলে। দি সায়েন্টিস্ট প্রুভড দ্যাট ট্রি হ্যাজ লাইফ। বিজ্ঞানীরা প্রমাণ করলো যে গাছের জীবন আছে। তারপর এই টপিকের শেষ গ্রামার, the boy thinks that he will carry the bag with his father. এইটাকে শেষ গ্রামার। তোমাকে এগুলো সলভ করতে হবে। আমি আবার বলছি, তুমি এগুলো আইডেন্টিফাই করবে, এবং সিনিয়ররা যদি মনে হয় যে আমরা সিম্পল করবো, এগুলো তুমি করতে পারো সিম্পলে। নেক্সট কিছু গ্রামার, এখন গ্রামার 10টা আছে, সেগুলো দেখো, সেগুলো তোমাদের জয়েনিং করতে হবে। এবার তুমি রিলেটিভ ক্লাসে জয়েন করার চেষ্টা করবে। দেখো প্রথম গ্রামারটা দেখো, নীলা ওয়াজ সিঙ্গিং। তারপরে পাশে বাক্য একটা লেখো, শি ইজ মাই ফ্রেন্ড। এটা তুমি জয়েনিং করবে, হু দিয়ে করো। নীলা হু ইজ মাই ফ্রেন্ড ওয়াজ সিঙ্গিং। তোমার যদি মনে হয় যে আমি এটা সিম্পল করতে পারো, সিনিয়ররা তোমরা সিম্পল করো। গীতা took the bag. She went to school.
তারপর কবিতা সলভড দি প্রবলেম, শি ওয়াজ প্লিজড। এটা তুমি শুধুমাত্র অ্যাজ বা বিকজ বা হু দিয়ে জয়েন না করে যদি করবে, এগুলো ছাড়াও পারলে সিম্পল করার চেষ্টা করবে। 4 নম্বরটা, দি চিলড্রেন ওয়ার থ্রোয়িং স্টোনস অ্যাট দি ফ্রগস। শিশুগুলো পাথর ছুঁড়িতেছিল ব্যাঙ্গলোর দিকে। দে ওয়ার শাউটিং। দেন, তখন তারা চিৎকার করিতেছিল। রিলেটিভ ক্লজ এটা হোয়েন দে হবে, এছাড়াও তুমি অন্য কিছুতে করবে। তারপর নেক্সট নম্বর 5, সুভাষচন্দ্র বোস লেফট ইন্ডিয়া। পরের বাক্য, হি ওয়ান্টেড ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ। নেক্সট নম্বর 6, সোহম দাস is an engineer. He gives away his wealth among the poor. সোহম দাস হয় একজন ইঞ্জিনিয়ার, তিনি বিলিয়ে দেন তার সম্পদটা গরিবদের মধ্যে। তারপর নম্বর 6, সুরেশ ইজ এ মেকানিক। সুরেশ হয় একজন মিস্ত্রি। হি ক্যান রিপেয়ার দি ড্যামেজ মেশিন। তুমি এটাকে জয়েনিং করতে পারো। দেখো অ্যাপোজিশন ইউজ করে তুমি সিম্পল করতে পারো। যেই সুরেশ সেই একজন মেকানিক, দ্য সুরেশ কমা এ মেকানিক ক্যান রিপেয়ার দ্য ড্যামেজ মেশিন। তারপর 8 নম্বরটা, নন্দিনী ওয়াজ ডান্সিং, হ্যাভ ইউ সিন হার। তুমি এটা জয়েনিং করবে হু দিয়ে। তারপর 9 নম্বরটা, The girl who was drawing a picture, I have noticed it. তুমি এটা জয়েনিং করবে রিলেটিভ ক্লজে। I have noticed a picture which the girl was drawing, but that the girl was drawing। শেষ, আজকের ক্লাসের শেষ গ্রামার। কমলিকা went to দার্জিলিং। কমলিকা গেল দার্জিলিংয়েতে। তারপরের বাক্য লিখেছি আমরা কি, ইট ইজ কল্ড দ্য কুইন অফ দ্য হিলস। তোমার কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে যাও এবং কমেন্ট করো। যদি এই গ্রামারগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওয়। বাই বাই।